দেশপ্রেমিক বিএনপির একটা অংশ আছে, আমরা তাদেরকে বলবো শক্ত করে হালটা ধরে রাখুন। বিএনপির যারা তৃণমূলের নেতা কর্মী, তারা জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এসেছিল। আমরা হবিগঞ্জে দেখে এসেছিলাম, আগে তো বালু ট্রাক বসেছে, এবার খালি ট্রাক বসেছে, ওইটা আমরা সরাইছি। এরপরে দেখি ট্রাক্টর যেগুলো করে মাল টানে ওগুলা বসাইছে। এরপরে 500 পুলিশের পরে এপিবিএন এর পিছনে হলো সবার হাতে রামদা, দা, কুড়াল, হাজার হাজার লোক। যদি শেখ হাসিনা এই ভারত রাষ্ট্র অন্য কোন দেশের কাছে সমর্পণ করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের কাছে একটা বার্তা যাবে, ভারত যেগুলাকে হলো গেটুপুত্র বিভিন্ন সময় টাকা পাঠিয়ে বিভিন্ন মুজিববাদী বয়ান দিয়ে তৈরি করে যেই ধরনের গেটুপুত্র গাদ্দার বাংলাদেশে বানাইছে, এদেরকে যদি সিস্টেমেটিক এটা না রাখতে পারে, তখন অন্যান্য দেশের ওরা ভয় পাবে যে আমি ভারতের দালালি করলে শেখ হাসিনার মতন যখন ভারতে পালাবো, তখন একটা পর্যায়ে আমাকে ভারত থেকে তারা বের করে দেবে। এই কারণে ভারত রাষ্ট্র অনেক বন্ধুর সাথে কথা বলেছে, এটা নিয়ে হলো ভারত সরকারের বিপদে আছে। যদি শেখ হাসিনাকে বের করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের কাছে একটা বার্তা যাবে যে যদি শেখ হাসিনাকে বের করা হয়, তাহলে ভবিষ্যতে কাউকে এখানে আশ্রয় দেওয়া হবে না। আবার যদি তারা রাখে, সেখানেও বাংলাদেশের জনগণ বলে দিয়েছে ন্যায্য সমতার ভিত্তিতে বাংলাদেশের পানি সমস্যা সমাধান। আবরার ফাহাদ যে জন্য লড়াই করেছিলেন, বাংলাদেশের সীমান্ত সমস্যা সমাধান, পুশিন চলবে না, বাণিজ্যিক যে ব্যবস্থার ভারসাম্য, দাদাগিরি নয়, ন্যায্যতা, বন্ধুত্ব এবং সম্মানজনক একটা অবস্থানে যদি তারা আসে এবং শেখ হাসিনা যদি একটা ব্যবস্থা করতে তারা পারে, তাহলে বাংলাদেশ হলো ভারতের সাথে কথা বলতে আগ্রহী। এটা বাংলাদেশ থেকে ক্লিয়ার করা হয়েছে। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে, ক্লিয়ার যারা করেছে বিএনপির মধ্যে আবার দুটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ হলো না, তলে তলে হলো শেখ হাসিনা ওই পথের ছাড়া যাবে না। যদি আবার হুট করে শেখ হাসিনা কোনোভাবে চলে আসে, তাহলে আবার বিএনপি বলবে আমরা তো শেখ হাসিনার সাথে ছিলাম। তো আমরা যারা দেশপ্রেমিক বিএনপির একটা অংশ আছে, আমরা তাদেরকে বলবো শক্ত করে হালটা ধরে রাখুন। বিএনপির যারা তৃণমূলের নেতা কর্মী, তারা জিয়াউর রহমান বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এসেছিল এবং পরবর্তীতে যখন এই জনাব তারেক রহমান ক্ষমতায় আসলেন, সেখানে আমরা তাদের যে আগের যে লিগেসি, সেটাতে কিছু ব্যর্থ দেখতে পাইলাম। এবং ব্যর্থ এমন একটা পর্যায়ে আসলো যে জগন্নাথ ভার্সিটিতে ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছিল, তাদেরকে দিনে দুপুরে দিয়ে লাঠি, হকি স্টিক দিয়ে তারা আঘাত করেছে। হসপিটালে গিয়েছে, হসপিটালও আঘাত করেছে। আমরা হবিগঞ্জে দেখে এসেছিলাম, আগে তো বালু ট্রাক বসেছে, এবার খালি ট্রাক বসেছে, ওইটা আমরা সরাইছি। এরপরে দেখি ট্রাক্টর যেগুলো করে মাল টানে ওগুলা বসাইছে। এরপরে 500 পুলিশের পরে এপিবিএন এর পিছনে হলো সবার হাতে রামদা, দা, কুড়াল, হাজার হাজার লোক। আমি হলো একটা মাঝখান দিয়ে পুলিশের ব্যারিকেড টাইনে করেছি, সামনে যায় দেখি যে আরো অবস্থা খারাপ। পরে চিন্তা করলাম ওদিকে না যায়, যে ধরনের সন্ত্রাসী বাহিনী তারা জন্ম দিয়েছে বাংলাদেশে, এই সন্ত্রাসী বাহিনী থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাহলে শহীদ উসমান হাদি ভাইকে যারা শুধু স্লোগান দিলে হবে না, ওনার যে আদর্শটা ধারণ করে নতুন ভাবে দাঁড়াইতে হবে। আর নতুন ভাবে দাঁড়াইতে হলে ওনার কথা শোনার জন্য এই বইতে প্রত্যেকটা চ্যাপ্টার স্ক্যান করলে বক্তব্যটা পেয়ে যাবেন। হাদি ভাই প্রত্যেকটা জায়গায় যখন আপনি ঠেকে যাবেন যে সামনে কিভাবে আগাইতে হবে, সেই জায়গাটা হাদি ভাই হলে এই বইটার কথা গুলা লিপিবদ্ধ করা আছে, এটা পড়ে পড়ে আগাইতে হবে আমাদের। আর কোরআন তো আছে। হাদি ভাইয়ের বড় একটা জায়গা ছিল, যেটা আমরা আজকে সবাই দিব কিনা আমি ভয় পাইতেছি। উনি বলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ, আর একটা শব্দ আছে মুজিববাদ মুর্দাবাদ। আমরা আজকে এই হলে 1 মিনিট একটু স্লোগান দিই আপনাদের একটু